কিভাবে আমরা হ্যালো গুড মর্নিং কিভাবে আমরা কোণ আঁকবো, ঠিক আছে। আমাদের এখানে আমি অনেক সময় দেয় যে চতুর্ভুজের কোণ দিয়ে দেয়, যে চতুর্ভুজের বাহু দৈর্ঘ্য দিয়ে দেয়, একটা কোণের কোণ দিয়ে দেয় এত ডিগ্রি কোণ, সেই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এতটা। তোমাদের এখানে কোণ আঁকতে আমাদের অসুবিধা হয়, ঠিক আছে। আমি সহজভাবে বুঝাচ্ছি যে কীভাবে কোণ আঁকা যায়, ঠিক আছে। আমার যদি বলে চাঁদার সাহায্যে আঁকতে, চাঁদা অনেক সময় পরীক্ষায় অ্যালাউ করে না, ঠিক আছে। যদি চাঁদার সাহায্যে আঁকতে হয়, আমি একটা বাহু দৈর্ঘ্য নিলাম 6 সেমি, 6 সেমি বাহু দৈর্ঘ্য যেমন নিলাম 6 সেমি বাহু দৈর্ঘ্য নিলাম। আমাকে বলে একটা আলতা আঁকো, যাই আলতা আমি কোণের মান জেনে 90 ডিগ্রি, তাহলে এখানে আমি চাঁদা বসালাম, চাঁদার ডটটা দিয়ে আমি 90 ডিগ্রি রেখে দিলাম, ঠিক আছে। যত দৈর্ঘ্য বলে সেটা আমি কেটে নেবো, এই দিয়ে 90 ডিগ্রি রাখবো, যত দৈর্ঘ্য বলে আমি কেটে নেবো, দিয়ে জুড়ে দেবো, আগে করতে হবে। আর অনেক সময় আমার কি হয় যে আমাদেরকে বলে আমাদের চাঁদা অ্যালাউ থাকে না, তোমরা সেই মুহূর্তে কি করবো যে পেন্সিল এবং কম্পাসের সাহায্যে আমরা কীভাবে কোণ নির্ণয় কোণ আঁকবো, ঠিক আছে। কোণ আঁকা সহজ, কী করে কোণ আঁকা যায়, কোণ কী করে আঁকা যাবে। যেমন একটা নিচে বাহু দৈর্ঘ্য দিয়ে দিয়েছি 6 সেমি, ঠিক আছে। আমি একটা 6 সেমি বাহু আমি কেটে নিলাম, ঠিক 6 সেমি বাহু কেটে নিলাম। এবার আমি কম্পাসের সাহায্যে আমি কী করবো, কম্পাসের সাহায্যে এখানে একটা কম্পাস বসাবো, দিয়ে এরকম করে ঘুরিয়ে কাটবো, কম্পাসটা কাটবো, বসালাম এখানে, এখান থেকে ঘুরিয়ে এরকম করে কেটে দিলাম, ঠিক আছে। একটা গোল বৃত্তটা একটা তৈরি হলো। ফার্স্ট যে কম্পাস এখানে বসিয়ে কাটবো সেটা হবে আমার 60 ডিগ্রি, ঠিক আছে। ফার্স্ট আমি যখন কম্পাসটাকে এরকম করে ঘুরলাম, ফার্স্ট যে কাটবো পেন্সিল কম্পাস বসিয়ে এখানে বসিয়ে এরকম করে কাটবো 60 ডিগ্রি, আবার এখানে বসিয়ে কাটবো, সেটা হবে আমার 120 ডিগ্রি, ঠিক আছে। আর ফির যখন আমি এখান থেকে আবার বসিয়ে এরকম করে কাটবো, তখন আমার 180 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। কম্পাসের যে কোনো একটা হচ্ছে সেটা 60 ডিগ্রি কোণ কাটে, ঠিক আছে। পেন্সিল কম্পাস যখন সেট করে নিলে ইয়ে করলে এই যে বৃত্তটা আগে যে ফার্স্ট এখানে বসিয়ে কাটবে, তারপর সেকেন্ডটা এখানে বসিয়ে কাটবে, থার্ডটা এখানে বসিয়ে কাটবে, আর এগুলো হচ্ছে 60 ডিগ্রি কম্পাস পেন্সিল যে সেটটা করবে, ঠিক আছে। তো আমার এটা যখন 60 ডিগ্রি, আমি এটাকে কি এঁকে দিলাম 60 ডিগ্রি, এটা আমার কত হলো 60 ডিগ্রি, এটা আমার কত হলো 120 ডিগ্রি, ঠিক আছে। আমাকে তাহলে আঁকতে হবে কত 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি আমার আঁকার জন্য আমার কি করতে হবে, ঠিক আছে। এই যে 90 ডিগ্রি আঁকার জন্য আমার এই যে পয়েন্টটা আছে, আমি এখানে কি বললাম যে বসিয়ে আমি কেটে গেছি, সবার ফার্স্টে এখান থেকে বসিয়ে এরকম করে বৃত্তটা ঘুরিয়ে নিয়েছি, যেটা বলে চাপ বলে বৃত্ত চাপ, কেটে নিয়েছি, কি এখানে পয়েন্টটা বসে কেটেছি, 60 ডিগ্রি এসে গেছে। তারপর এখান থেকে বসে কেটেছি, 60 ডিগ্রি এসে, এটা কি 180 ডিগ্রি এসে গেল, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রিটা আঁকবো কি করে, ঠিক আছে। 90 ডিগ্রিটা আমি আঁকবো কি করে, ঠিক আছে। আমি এবার কি করবো যে অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে, অর্ধেকের বেশি বৃত্তচাপ মানে এই যে বৃত্তচাপটা এসেছে, ঠিক আছে, এর অর্ধেকের বেশি মানে এখান থেকে অর্ধেকের বেশি মানে এতটা মতো, অর্ধেকের বেশি বৃত্তচাপ নেব, অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে এখানে বসিয়ে একবার কাটবো, আবার অর্ধেকের বেশি আমি এখান থেকে বৃত্তচাপ নেব, অর্ধেকের বৃত্তচাপ একবার এখানে বসিয়ে কাটবো, একবার এখানে বসিয়ে কাটবো, তো যেটা আসবে সেটাই হবে আমার 90 ডিগ্রি, ঠিক আছে। তার কারণ হচ্ছে যে আমার যে 60 আর 120 মিটার ডিফারেন্স কত আছে, আমার 60 আছে, আমি সেটাকে যদি অর্ধেক ডিভাইড করে দিই তাহলে আমার কি 90 ডিগ্রি চলে আসবে। পরে কোণটা আমার কি হবে, এখান থেকে ক্যালকুলেট হবে না 90 ডিগ্রি, 60 + 30 90 হয়ে যাবে। তার মানে কি হচ্ছে 60 ডিগ্রি আর 120 ডিগ্রি দুটো কোণের দিকে আমি অর্ধেকের বেশি বৃত্তচাপ নিই, এখানে বসিয়ে অর্ধেকের বেশি বৃত্তচাপ নেবো, দিয়ে এখান থেকে বসে কাটবো, আর একটা এখান থেকে বসিয়ে কাটবো, কেটে দেবো, যে দুটো যে কেটে গেলো ওই কাটা করানো আমি এখান থেকে জুড়বো, তাহলে 90 ডিগ্রি হয়ে গেল, এই কোণটা আমার 90 ডিগ্রি হলো। আর আবার যদি আমাকে বলে যে এই বাহুটা দৈর্ঘ্য আমাকে বলে 8 সেমি, তো আমি যতগুলো বাহুর দৈর্ঘ্য বলে রাখবো সবার আমি এখানে এই যেমন 8 সেমি হলো 8 সেমি, তারপর যেটা অন্য কোনো বাহু 10 সেমি বলে নিয়ে নেবো, দিয়ে আমি পেন্সিল কম্পাস আছে এখানে দৈর্ঘ্যটা নিয়ে এখানে বসিয়ে কেটে দেবো, সেটা 8 সেমি দৈর্ঘ্য হয়ে গেল। তো ফির আবার একটা লম্বা স্ট্রেট লাইন আমি এটা যদি বলে 6 সেমি 10 সেমি বলে 6 সেমি বলে থাকে, এটা 6 সেমি, তাহলে এখান থেকে আবার পেন্সিল কম্পাস বসে 6 সেমিটা মেপে নিয়ে এখানে কেটে দেবো, নিয়ে জুড়ে দেবো, তারপর হলো 90 ডিগ্রি। এবার কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রবলেম হয় যে পেন্সিল কম্পাস সাহায্যে আমাকে যদি বলে যে 45 ডিগ্রি কোণ আঁকো, 45 ডিগ্রি কোণ আঁকো, তো সেম আমি একটা বাহু নিয়ে নেবো, সেখানে একটা
পেন্সিল কম্পাস বসিয়ে এরকম একটা বৃত্তচাপ লিখে নেবো। বৃত্তচাপ এখানে বসিয়ে ফার্স্ট কাটবো আমার কত আছে, ফার্স্ট কেটে নেবো। তাহলে এটা আমার কত 60 ডিগ্রি, সেটাকে আমি বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এটা আমার হয়ে গেল 60 ডিগ্রি কোণ। ঠিক আছে, এবার আমি 60 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি যদি বলে বা 30 ডিগ্রি, সবার সাথে 30 ডিগ্রি রাখছি। তো 30 ডিগ্রি আমি কেমন করে রাখবো, এই যে বৃত্ত এখান থেকে যে বৃত্তচাপ অর্ধেকের বেশি বৃত্তচাপ নেই, এখানে বসে অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে আমি কি করবো, একবার এখানে বসিয়ে কাটবো, এবার আমি কি করবো এখানে বসিয়ে কাটবো। এই যে এখানে বসিয়ে কাটবো, এই যে কোণটা হলো এটা হবে আমার কত 30 ডিগ্রি, কারণ 60 কে আমি ডিভাইড করে 30, এবার 60 আর 30 এর মধ্যে আমার ডিফারেন্স কত আছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি আছে। তাহলে আমি এই যে বৃত্তচাপটা আছে, এই যে এইটুকু যে বৃত্তচাপটা আছে, এই বৃত্তচাপটাকে অর্ধেক এখান থেকে অর্ধেক বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে বসিয়ে একবার কাটবো, এবার এখানে বসিয়ে কেটে দেবো। এবারে আঁকবো, এটা হয়ে যাবে আমার 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি 30 ডিগ্রি 45। এবার আমার যদি বলে 45 এবার আমার যদি 15 ডিগ্রি রাখতে, মানে 15 ডিগ্রি যদি রাখি, মানে 30 আছে, এই 30টা 30 এর অর্ধেক বেশি ব্যাসার্ধ নিয়ে এবার এদিকে বসিয়ে কাটবো, এবার এদিকে বসিয়ে কেটে দেবো। এটা আমার হচ্ছে কত 15 ডিগ্রি 15 ডিগ্রি। এবার আমাকে যদি বলে যে 7.5 ডিগ্রি, 7.5 ডিগ্রি মানে এই অর্ধেক বৃত্তচাপটা নিয়ে এখান থেকে বসে অর্ধেক বৃত্তচাপ এখানে বসে আবার এই দিকে কাটবো, আবার এখান থেকে বসে এই দিকে কেটে দেবো। তাহলে আমার এই যে কোণটা হবে, এই কোণটা হবে 7.5 ডিগ্রি। আর যদি আমার বলে 22.5 ডিগ্রি, তাহলে 15 30 এর মধ্যে আমার ডিফারেন্স কত 15 আছে। তাহলে আমি সেটাকে যদি ডিভাইড করে দিই, তাহলে 7.5 15 সাথে অ্যাড হয়ে যাবে, 22.5 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখানে সেম হবে, এই যে আমি এরকম একটা বৃত্তচাপ নেব, এই যে এখান থেকে এই টোটাল একটা বৃত্তচাপ নিলাম, এখান থেকে অর্ধেক বসে এখানে বসিয়ে এবার কেটে দেবো, এবার এখানে বসিয়ে কেটে দেবো। ঠিক আছে, তাহলে যে যেটা আসবে সেটা আসবে আমার 22.5 ডিগ্রি। ঠিক আছে, এরকম ভাবে সেম ভাবে আমরা আরেকটা ভালো ধরে আমার বলে 120 ডিগ্রি আসবে, সেম আমি বৃত্তচাপ নেব, বৃত্তচাপ নিয়ে এখানে 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। ঠিক আছে, কেটে দিলাম, এখানে বসে 60 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে এটা 120 ডিগ্রি হয়ে গেল কোণটা। ঠিক আছে, এবার 120 ডিগ্রি তাহলে 60 ডিগ্রি তো ইজিলি লিখে দেবো, মানে যদি 90 ডিগ্রি আমি দেখালাম। ওই জন্য যদি বলে যে পেন্সিল কম্পাসের সাহায্যে তুমি 150 ডিগ্রি রাখো, 150 ডিগ্রি রাখো, 150 ডিগ্রি, তাহলে এটাই আমার স্ট্রেট লাইন মানে আমার কি আসবে 180 ডিগ্রি। 180 আর 120 মিডিলে আমার ডিফারেন্স কত আছে 60 ডিগ্রি। তাহলে এটাকে আমি অর্ধেক করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি করব, এই কোণটাকে আমি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে কাটবো, আবার এদিকে কেটে দেবো, দিয়ে আবার কি করবো এখান থেকে আমি জুড়ে দেবো। তাহলে এই যে টোটাল কোণটা হবে এটা হবে 150 ডিগ্রি। তো এইভাবে আমরা কোণ নির্ণয় করতে পারি। কোণ নির্ণয় পেন্সিল কম্পাসের সাহায্যে এভাবে নির্ণয় করতে হবে। তোমরা বাড়িতে আঁকবে, এক নম্বর 22.5 ডিগ্রি, 2 নম্বর 15 ডিগ্রি। ঠিক আছে, 3 নম্বর 45 ডিগ্রি। ঠিক আছে, चार नंबर 52 बाय 52.5 डिग्री। ठीक है, और 5 नंबर 90 डिग्री। ओके, ये जगह ठीक है।